বিভিন্ন ডেজার্ট আইটেম বানানোর জন্য কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার মাস্ট লাগবেই, আর কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু একদমই চলবে না। আর বেশিরভাগ ডেজার্ট বানাতে গেলে কিন্তু কর্নফ্লাওয়ারের খুব প্রয়োজন হয়। তাই বাইরে থেকে অনেক টাকা দিয়ে না কিনে যদি কর্নফ্লাওয়ারটা নিজেই ঘরে বসে বানানো যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে এবং বাজার থেকে অনেক টাকা খরচ না করে ঘরেতেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপির মূল পর্যায়ে যে কর্নফ্লাওয়ার আমি কিভাবে তৈরি করি এবং কিভাবে অল্প সময়ের মধ্যে এটা করে ফেলতে পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা নিজেরাও বাসায় ট্রাই করতে পারবেন। তো এজন্য আমার কর্নফ্লাওয়ারের জন্য প্রথমে যে জিনিসটা উপকরণ লাগবে সেটা হচ্ছে ভুট্টা। আর এই ভুট্টাটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখতে হবে পানিতে। আর ভুট্টার মধ্যে যদি কালো কালো ভুট্টা থাকে তাহলে সেগুলো বেছে ফেলে একদম ফ্রেশ ভুট্টাটা নিয়ে কিন্তু সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো অবশ্যই আপনারা সারা রাত পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু ভুট্টাটা ভালোভাবে ফুলে যাবে। তো এখানে আমি ভুট্টাটা কিন্তু ধুয়েও নেইনি, এখানে আমি ডাইরেক্ট পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। আর এই ভিজানোটা কিন্তু আমি রাত্রে ভিজাইছি, ওভারনাইট ভিজানোর পর সকালে দেখুন ভুট্টাটা কিন্তু অনেক ফুলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ভুট্টাটা 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তো পানি পাল্টিয়ে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন একটা ফ্রেশ ভুট্টা চলে এসছে। তো এই ভুট্টাটাকে এবার আমি ব্লেন্ডারের জারে অল্প অল্প করে নিয়ে নেব এবং এতে 2 থেকে 3 চামচ পানি দিয়ে দেব। পানি ছাড়া কিন্তু একদম ব্লেন্ড করা যাবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানিটা দিয়ে তারপরে ব্লেন্ড করে নিতে। তো এখানে ব্লেন্ডারে কিন্তু 4 থেকে 5 বার সুইচ অফ অন করলেই কিন্তু ভালো একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার এখানে পেস্টটা কিন্তু অনেক সুন্দর তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটা পর্যায়ে আসবে, আর এরকম একটা পর্যায়ে আসলে ছাঁকনি দিয়ে এটাকে সেঁকে নিতে হবে। একটা চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই ছাঁকনি দিয়ে এই ভুট্টাটা অল্প অল্প করে কিন্তু 3-4 বারে সেঁকে নিতে হবে। একবারে সমস্ত ভুট্টার এই পেস্টটা কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে সেঁকে নিতে হবে। আর দেখুন এখান থেকে কিন্তু অনেকটা ভুট্টার যে গায়ের যে খোসাটা সেটা বের হয়ে আছে, তো সেটা চিপে চিপেও কিন্তু আমি এরকম ভুট্টার যে রসটা সেটা বের করে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমি অল্প অল্প করে 3 থেকে 4 বারে এই ভুট্টার যে পানিটা মেন পানিটা সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো আপনারাও এইভাবে কিন্তু বের করতে পারেন। একটু সময় দিয়ে করলে কিন্তু আপনারা একদম অরিজিনাল যে কর্নফ্লাওয়ার সেটা কিন্তু পেয়ে যাবেন। আর এইভাবে কিন্তু দেখুন আমি 2 থেকে 3 বার করার পরে কিন্তু যে ভুট্টার বেশটা পানিটা বের হয়ে গেছে। তো এটাই আমার মেন লাগবে আসলে। তো এটা কিন্তু অনেকটাই ঘন আছে, দেখতে পাচ্ছেন অনেকটা ঘন। তো এবার যে কাজটা করতে হবে, আর এই যে ভুট্টার যে খোসাটা সেটা কিন্তু একটা অরিজিনাল জৈব সার। তো আপনারা এটা কিন্তু গাছের যে কোনো গাছের বাড়ার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগাইতে পারেন। তো এবার যে পানিটা বের হয়ে আছে সেটা কিন্তু এবার আমি নেক্সট যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে একটা কাপড়ের সাহায্যে, পাতলা একটা কাপড়ের সাহায্যে সেই পানিটা এবার সেঁকে নিতে হবে। এটাও কিন্তু আমি 2 থেকে 3 বার করে দিয়ে কিন্তু সেঁকে নিয়েছি। একসঙ্গে বারবার বলছি একসঙ্গে কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ভুট্টার সেঁকাটা ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে কয়েকবারে সেঁকে নেবেন, একটু সময় বেশি লাগলেও কিন্তু আপনার জিনিসটা একদম ফ্রেশ হবে। তো আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে এটাকে আবার সেকেন্ড টাইম সেঁকে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে কোনো খোসা নেই তো আমি আস্তে আস্তে সেঁকে এই পর্যায়ে কিন্তু ছেঁকাটা খুব দ্রুতই হয়ে যাবে। আর আমি সবটা কাপড় একসঙ্গে এভাবে গুছিয়ে নিয়ে কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে। তো এই পর্যায়ে পানিটা একটু বের হতে একটু সময় লাগে, আসলে এর মধ্যে তো বেশি একটা খোসা নেই যার কারণে এটা কষ্ট হয় একটু। তো তারপরেও কিন্তু এটা করে নিয়ে একবার যদি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ধরে এটা সংরক্ষণ করে রাখা যায়। তো এই দেখুন এর মধ্যেও কিন্তু অনেকটা, এটা আসলে এটা ভুট্টার যে আটা সেটাই কিন্তু বের হয়েছে। এটা এর মধ্যে কিন্তু কোনো খোসা কিংবা কোনো অন্য কিছু নেই, এটা অরিজিনাল কিন্তু আটা। তো এই আটাটাও আমার প্রয়োজন নেই, এটা আমি এবার ফেলে দেব কিংবা জৈব সার হিসেবে কিন্তু কোনো গাছের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর এইবার এই তো এবার সেঁকে নেওয়ার পর্ব শেষ। এবার এটাকে আমি এর মধ্যে একটু পানি দিয়ে বেশি করে নিয়েছি, বেশি করে নিয়ে এটা একটু ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এভাবে কিন্তু নড়াচড়া করা যাবে না, আস্তে আস্তে এভাবে ঢেকে রাখতে হবে। 2 থেকে 3 ঘন্টা পরে আমি এসে এই পানিটা এবার সেঁকে নেব এবং এটা আস্তে আস্তে করে অন্য একটা পাত্রে কিন্তু এই পানিটা উপর থেকে আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে। নাড়াচাড়া করা যাবে না, একদমই আস্তে করে এই পানিটা এইভাবে কিন্তু অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে।
তো সম্পূর্ণ পানি আস্তে আস্তে করার পরে নিচে দেখবেন বেশ ঘন একটা আটার প্রলেপ তৈরি হয়েছে। তো সেই পর্যায়ে যখন যাবে তখনই কিন্তু আর পানিটা ঢালা যাবে না। নড়াচড়া না করে যদি আস্তে আস্তে এইভাবে ঢালা হয় তাহলে কিন্তু একদমই নিচের প্রলেপটা কিন্তু আসবে না, ওটাতে কিন্তু ওটা অন্য পাত্রের সাথে কিন্তু থেকে যাবে। তো এইবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে ঘন প্রলেপটা, যে ঘন প্রলেপ এসে এটা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো এটা এবার আমি একটা স্টিলের একটা বড় একটা প্লেটে আমি এটা ট্রান্সফার করে নেব। আর এটাই মূলত এটা দিয়েই আমি কর্নফ্লাওয়ার তৈরি করব। আর যে পানিটা আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম সেটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রাখার পর সেটার নিচেও কিন্তু আবার এরকম কর্নফ্লাওয়ার জমে যাবে। তো উপর থেকে পানিটা নামিয়ে আবার কিন্তু সেই কর্নফ্লাওয়ারটা নিয়ে নেব। আর এটার ঘনত্বটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই দেখুন অনেকটাই কিন্তু ঘন একটা প্রলেপ বের হয়েছে। তো এরকম হলে আপনারা বুঝতে পারবেন এটা একদম পারফেক্ট কর্নফ্লাওয়ারের জন্য তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে এটাকে আমি একদম রোদে দেব, 2 থেকে 3 দিন রোদে দিলেই কিন্তু এটা এনাফ। তো রোদে দেওয়ার পরে দেখুন এটা অনেকটাই ফেটে ফেটে গেছে এবং পুরো রোদে শুকানোর পরে কিন্তু এরকমটা ফেটে যাবে এবং স্টিলের এই প্লেটের গা থেকে কিন্তু উঠে আসবে। এই পর্যায়ে কিন্তু আপনারা হাত দিয়ে গুঁড়া করেও এটা রাখতে পারেন। তো দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে একদম শুকায়ে। তো আমি এটাকে সম্পূর্ণ হাত দিয়ে নাই করে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এর জন্য আমি একটা ব্লেন্ডারের জারে কিন্তু আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি এবং 1 থেকে 2 বার সুইচ অফ অন করলেই কিন্তু আমার কর্নফ্লাওয়ারটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে মাশাআল্লাহ আমার কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এত অরিজিনাল একদম ফ্রেশ কর্নফ্লাওয়ার, এরকম কর্নফ্লাওয়ার কিন্তু আপনি বাজারে কিনতে পারবেন না। তো বাসায় যদি তৈরি করেন তাহলে একদম ফ্রেশ একটা কর্নফ্লাওয়ার এবং অরিজিনাল কর্নফ্লাওয়ার আপনি তৈরি করতে পারবেন এবং অল্প একটু ভুট্টা দিয়ে কিন্তু অনেকটা কর্নফ্লাওয়ার তৈরি করা যাবে। তো মাশাআল্লাহ এখানে আমার অনেকটাই কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। আমি হাফ কেজির মতো এই ভুট্টাটা আমি ভিজাইছিলাম, তো হাফ কেজি থেকে আমি অনেকটাই পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার কর্নফ্লাওয়ারটা একদম রেডি হয়ে গেছে। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি 1 বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবো। আর যে কোনো ডেজার্ট আইটেমে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় এবং কর্নফ্লাওয়ারটা বাজার থেকে না কিনে যদি আপনি হাতে তৈরি করে সেটা দেন তাহলে কিন্তু সেটাই বেশি হেলদি হবে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। যারা ডেজার্ট আইটেম বেশি পছন্দ করেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। আর বাজার থেকে না কিনে যদি বাসাতেই করেন তাহলে কিন্তু একদমই ফ্রেশ এবং হেলদি একটা কর্নফ্লাওয়ার আপনি তৈরি করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।